আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। শুভ সকাল বন্ধুরা, আমি পায়েল আর তোমাদের জানাই শুভ সকাল। প্রত্যেকের জীবনে অন্ধকার কেটে সকালের মতো সুন্দর আলো থাকুক, এটাই প্রার্থনা করি প্রভুর কাছে। আমার জীবনেও একদিন অনেক অন্ধকার ছিল, সেই গল্প আমি তোমাদের একদিন বলবো। কিন্তু প্রভু আজকে আমাদের জীবনে সেই অন্ধকারকে দূর করে আলো এনে দিয়েছে, তার জন্য ধন্যবাদ প্রভুকে। আর এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা চা বিস্কিট নিয়ে এখন বসে পড়েছি। এ ঘরে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর ওই যে আমার ছেলের ছাতু, যে সকালবেলা ছাতু দিই। আর এই যে চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাংকে। এই যে রাস্তার একটুখানি ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রোদে প্রচণ্ড রোদ। আর এই মাছ নিয়ে এসেছিলাম, বাড়িতে আসার পরে মা মাছটা রান্না করছে। আমার ছেলে বললো, ঠাকুমা মাছের ঝাল খাবো। তো ভালো করে পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে মা মাছের ঝাল করছে কষা কষা। আর এর আগে সোয়াবিনের তরকারি, শাক ভাজা সব হয়ে গেছে। আমরা তখন ব্যাংকেই ছিলাম, মা রান্না করে ফেলেছে। আর মিষ্টু ঘুমাচ্ছিল, ওই জন্য মায়ের আর অসুবিধাও হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ, এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করছে। আমার ছেলে খেলতে গিয়েছিল, তাই জন্য মা শান্তি মতন সব রান্নাও করে ফেলেছে। আর এই দেখো টমেটো সস দিচ্ছে। আমাদের প্রায় প্রত্যেকটা রান্নাতেই না টমেটো সস দেওয়া হয়, কারণ আমরা খুব টমেটো সসটা পছন্দ করি। মানে কাঁচা টমেটো রান্নাতে অত দেওয়া হয় না, কারণ আমাদের তো বাজারে যাওয়ার কেউ নেই। সোনুর বাবা বেরিয়ে যায় সকালে, আসে সেই রাত্রে। আর আমাদের বাপি তো সপ্তাহে একবার আসে, আর এসে বাজার করে দিয়ে যায়। আর ওই জন্য টমেটোটা না আমাদের শেষ হয়ে গেলে বা বেশিরভাগ সময় আনাই হয় না, তাই আমাদের এই টমেটো সসটাই সমস্ত রান্নাতে দেওয়া হয়। তোমরা কে কে টমেটো সস পছন্দ করো রান্নায় দিতে, আমাকে কমেন্টস করে জানিও প্লিজ। আর এই যে দেখতে পাচ্ছ, মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মা জল দিয়ে দিল। আর এই দেখো বন্ধুরা, আমাদের এখানটা যে রান্না হয় না, এখানটা খুব অন্ধকার, মানে সিঁড়ির তলায় রান্নাঘর তো প্রচুর অন্ধকার, আর লাইটও দেওয়া হয়নি। তো তোমাদের দাদাকে বলেছি এবার লাইট লাগিয়ে দেবে, তাহলে আর তোমাদের অসুবিধা হবে না দেখতে। আমারও রান্না করতে এখানে আমাদেরও খুব অসুবিধা হয়। এই যে দেখতেই পাচ্ছ, প্রচুর অন্ধকার। তবু মানে যতটা সম্ভব চেষ্টা করেছি তোলার। আর ফ্ল্যাশটাও আমার কাজ করছে না ফোনে, তো একটু কষ্ট করে দেখে নিও। এই যে এখন মাছগুলো মা দিয়ে দিল। আর এই যে কিছু জিনিস কিনে এনেছিলাম, এটা মিষ্টুর জন্য কিনেছি, এটা আলো জ্বলে। আর এখানে একটা বিস্কিট আছে। আর এই যে আমার ছেলের জন্য লস্যি এনেছি, আমুলের লস্যি। আর এই গাড়িটা কিনেছি আমার ছেলের জন্য। আর পুতুলটাও এনেছি, মিষ্টুর জন্যই এনেছি, কিন্তু সোনু খুব পছন্দ হয়ে গেছে, বলছে আমাকেই দাও মা। আর এই গাড়িটাতেও আবার এই যে টানলে না আলো জ্বলে। আর গাড়িটা খুব সুন্দর দেখতে। আমার ছেলের অনেক গাড়ি আছে, তোমাদের একদিন দেখাবো সব, কিন্তু এই গাড়িটা একটু অন্যরকম, মানে এত সুন্দর দেখতে যে কি বলবো। আর এই যে হেয়ার ব্যান্ডটা দেখছো, এটা আবার আলো জ্বলে। এটা আবার ছেলেদের আছে সিং দেওয়া, আর এটা মেয়েদের, এটা হচ্ছে প্রজাপতি দেওয়া। এই যে আমাদের এখানে একটা মেলা হয় বুদ্ধ পূর্ণিমা, সেখান থেকে এনেছিলাম। আর এই যে একজন আম দিয়েছিল, এই যে গাছের আম, এটা নিয়েছিলাম। আর এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের দেখো আজকের মেনু হচ্ছে ভাত, সোয়াবিনের তরকারি, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর মাছের ঝাল। আর এই যে আমার ছেলে নিজে নিজেই খেতে বসে পড়েছে। নিজে নিজে মানে একটু ভাতটা নিয়ে নাড়াচাড়া করবে, তারপর আমাকে খাইয়ে দিতে হবে। আর এই যে আমাদের মিষ্টু সোনাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। আমাদের মিষ্টু সোনাকে তুমি খিচুড়ি দাও, ভাত দাও, যাই দাও, ওর কোনো জ্বালা নেই, খালি একটু চটকে ওকে খাইয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ওই যে খিচুড়ি আছে। আর এই যে টেবিলের উপরে বসে পড়েছে, যে আমি খাইয়ে দিচ্ছি ওকে। সোনা মেয়ের মতো ও খেয়ে নিচ্ছে। ও আমাকে না, ওকে মানে খাওয়া দাওয়া নিয়ে ও অত করতে হয় না, কিন্তু যত বদমাইশিপনা করে, দুষ্টুপনা করে, সব করে সোনু। মিষ্টু সোনা মানে খুব লক্ষ্মী মেয়ে। আর এই যে দেখো, এখন চলে এসেছি ছাদে। আমি তো মিষ্টুর জন্য স্যারেলাক্সটা ঘরেই তৈরি করি। এই যে চাল, ডাল, আমন্ড, এতে 2 রকমের ডাল আছে, সব ছাদে রোদের মধ্যে ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। মানে আমি দোকানের জিনিস মিষ্টুকে খাওয়াই না, ওর জন্য আমি ঘরেতেই সব কিছু বানাই। এই যে এটা ভালো করে শুকিয়ে গেছে, এটাকে নিচে নিয়ে গিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে এখন গুঁড়িয়ে নেব। তারপরেও কিছু কাজ আছে, তোমাদের সাথে একদিন আমি এই রেসিপিটা শেয়ার করব। তোমরাও তোমাদের বাড়িতে বাচ্চাকে এইভাবে খাওয়াতে পারো, কারণ দোকানের যে স্যারেলাক্সগুলো থাকে ওটা তো প্রচুর পরিমাণে সুগার অ্যাড করে, তাই ওটা শরীরের পক্ষে ভালো না।
দেখছিলাম ইউটিউবে ভিডিও দিচ্ছিল কদিন যে সাইলাক্সগুলো একদমই ভালো না, আর ওই জন্যই আমি ঘরেতে বানিয়ে নিই এইভাবে, 15 দিন খেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ এখন মিষ্টু খেলতে বসেছে, আর এখন অনেক রাত্রি, এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর মিষ্টু এখানে খেলছে, এখন দাঁড়ানোর চেষ্টা করছে, এবার আমরা ঘুমাতে যাব। তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, আর আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্টস